বাড়ি অন্ধকার। সব গেল কোথায়? রাখি, চম্পা, অদ্ভুত অবস্থা। সরি না জানিয়ে যাচ্ছি, হংকং সিঙ্গাপুর ব্যাংকক হয়ে ফিরবো। ছোট মার কাছে রইল ওর খবর নিও। রাখি। পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে দোহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে। ভেরি গুড। এরকম ভাবে পড়াশোনা করলে আর কোনো চিন্তা নেই। কালকের বই খাতা গোছানো হয়েছে? হ্যাঁ। কিরিট তোমার? ইয়েস। ঠিক আছে। দিয়ার আবার হোমওয়ার্ক বাকি ছিল, তাই ওকে আলাদা পড়তে বসেছি, দেখি হলো কিনা। ও কিরিট, 10টা অঙ্কর কটা হয়েছে? সবকটাই হয়ে গেছে। না করলে তো ম্যাডাম যা স্কেলের বাড়ি মারবে। ঠিক আছে, এবারে খেতে বসবে, চলো। প্লিজ আন্টি। কেন, কি হলো? আঙ্কেল এলে খাবো। হ্যাঁ। না, এরকম জেদ করে না। তোমরা স্টুডেন্ট না? স্টুডেন্টরা কি এত দেরি করে খায় বলো? খেতে বসবে, চলো। অরিন্দম সেন বলছি। হ্যাঁ বলুন। রোহিত রে কোথায়? বাড়ি নেই। ও, তিনি নিশ্চয়ই হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর গেছেন। মানে? না মানে বলতে চাইছি, রোহিত রে তো ঘরে বাইরে অনেক মেয়ে মানুষ বাঁধা আছে, তা হঠাৎ আমার বউটাকে নিয়ে ট্যুরে চলে গেল কেন? আপনার আর কিছু বলার আছে? আছে আছে আছে। লতা দেবী, আপনি তো বেশ অ্যাট্রাকটিভ। আর রোহিত যখন আমার বউটাকে নিয়ে বাইরে চলেই গেছে, তখন একটা কাজ করা যায় না? আপনি আমার বাড়িতে চলে আসুন, বেশ একটা এক্সচেঞ্জ অফারের মতন হবে। হ্যাঁ, আমার বাড়ি তো ফাঁকাই আছে। হ্যালো। রোহিত রে, আপনি কলকাতায় আছেন? কেন, অন্য কোথাও থাকলে আপনার সুবিধে হতো? না মানে আমি ভাবলাম আপনি বাইরে গেছেন, তাই আপনার লতাকে আমি আমার বাড়িতে ইনভাইট করে ফেলেছিলাম। অরিন্দম সেন, আপনি সকলকে সস্তা ভাবেন নাকি? ভাবি না তো, ভাবতে চাই না, কিন্তু আপনি তো ভাবতে বাধ্য করাচ্ছেন। আপনি কোন মতলবে আমার বউটাকে বাইরে পাঠালেন? আরে নিজে তো পরের বউ নিয়ে ফুর্তি করতে ভালোবাসেন, আমার বউটাকে কোন বিদেশি মালদার পার্টির কাছে বেড়াচ্ছেন। রোহিত রে, আর একটা বাজে কথা বললে তার ফল কিন্তু সাংঘাতিক হবে। বাবা, এ তো আবার ধ্বংস করে দেখছি। প্রয়োজনে ছোবল দিতেও এক মুহূর্ত হেজিটেট করবো না। শুনুন অরিন্দম সেন, শান্তিতে আছেন, ব্যবসা করছেন, করে যান, কিন্তু বেগরবাই দেখলে আপনি, প্রিয়ম আর নেহা, প্রিজমের 3 ডিরেক্টরকে জেলে পুরে দিতে আমার 2 মিনিটও বেশি সময় লাগবে না। সুতো ছেড়ে দেবো, বাড়তে দেবো, তারপর একদিন খচাং করে এমন টানবো না, আকাশ থেকে একদম মাটিতে। আপনাদের বাঁচা মরা কিন্তু আমার হাতে। আমি কিন্তু বলিনি নেহার কথা। আপনার পার্টনারদেরও কথাটা জানিয়ে রেখে দেবেন। আর ভবিষ্যতে ফোন করে যদি কখনো কোনো অপমানজনক কথা বলেন, তাহলে তার পরের দিনই কিন্তু আমি এ যেন তোর নতুন করে ফিরে আসা, জানিস? তো নতুন করে বাঁচা। মাঝখানে যে কি সব হয়ে গেল মালা।
জানি না। নাদিয়া বল না বালা, বেঁচে থাকলে ওর মার কাছে ওর আসতে ইচ্ছে করছে না? বল না। হয়তো হয়তো অন্য কারোর কাছে ভালো আছে। অন্য কারোর কাছে মানে? ধর আমার অলি কিরিট লতা রোহিতের কাছে ভালো আছে, শান্তিতে আছে, তেমনি হয়তো না মালা। তুই কি বলছিস? তোর কোনো খেয়াল আছে? গৌরব গৌরব অন্য কাউকে মা বলছে, অন্য কাউকে ভালোবাসছে, অন্য কারোর সাথে খাচ্ছে। মালা মালা, গৌরব গৌরব আমার হাতে ছাড়া কারোর হাতে খায় না, কারোর কাছে ঘুমোয় না। মালা ও বেঁচে নেই, তুই দেখি মালা ও বেঁচে নেই, গৌরব বেঁচে নেই। চুপ, কি বলছিস তুই? জাতা এরকম অশুভ কথা কেন বলছিস? শুভ অশুভতে কি এসে যায়? আমি বললেই কি শুভ হবে? হবে, তুই ভাবলেই হবে। বাচ্চারা আমার থেকে এত দূরে আছে, তার জন্য আমি তাদের শুভকামনা জানাচ্ছি না? জানাচ্ছি, আর তাই ওরা ভালো আছে। তুই গৌরবের ভালো চা, দেখবি সত্যি খুব ভালো থাকবে। আমার গৌরব তো আমার কাছে নেই, তোর অলি কিরিট তো তোর কাছে আছে। কেন ওদের দূরে সরিয়ে রাখছিস তুই? কি করবো? কি করবো মানে? বাচ্চাদের কাছে রাখবি? শোন মালা, নাকে কেঁদে জীবন কাটাবি না, জেগে ওঠ। মালা মালা, আমি জানি না আমার গৌরব আমার কাছে ফিরবে কিনা। অলি কিরিট তোর কাছে ফিরতে পারে পারে না? তাহলে কিছু বলবেন মিসেস গু? না, সেরকম কিছু না। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। তাহলে আর অনর্থক রাত করছেন কেন? সারাদিন যা গাদার খাটনি চলে। আমি সরি রোহিত। সরি? কিসের জন্য? অরিন্দম সেনের কথায় আমার এতটা রিঅ্যাক্ট করা উচিত হয়নি। দেখুন, অরিন্দম সেন নিশ্চয়ই এমন অপমানজনক কথা আপনাকে বলেছে যার জন্য আপনি এতটা রিঅ্যাক্ট করেছেন। নাহলে এতটা আপসেট আপনি হতেন না, সেই বিশ্বাস আমার আছে। আপনার কাছে আমার ঋণের বোঝা দিনকে দিন বেড়েই চলেছে। সুদে আসলে শোধ করে দেবেন, আর রাত করবেন না। যান, শুয়ে পড়ুন। কি করে শোবে? তুই এখানে কাজ নিয়ে বসে আছিস, আজ রাতে তোর ঘরে গিয়ে তো ছলা কলা দেখাতে পারছে না। না, এসব তুমি কি বলছো মা? ও কি ভাবে? ও নিজে অসাধারণ বুদ্ধিমতী, আর সবাই ঘাসে মুখ দিয়ে চলে। হঠাৎ কি হলো তোমার? নানা রকম ছলছুত করে রাতের বেলায় তোর ঘরে গিয়ে কত রকম কাঁদুনি, এসব কি আমার চোখে নিয়ে যায়? মা, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। ধৈর্যের বাঁধ ভাঙলে তো চলবে না, ধৈর্য ধরে আজ আমার সমস্ত কথা শুনতে হবে। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাই, আর কতদিন এ বাড়িতে যথেচ্ছাচার চলবে? এ বাড়িতে কোনো যথেচ্ছাচার হয় না। এখন হয় না, কিন্তু হতে কতক্ষণ? তার গ্রাউন্ড ওয়ার্ক তো শুরু হয়ে গেছে। আমি এই বিষয়ে তোমার সঙ্গে একটা কথা বলতে চাই না। কিন্তু বলতে তোকে হবেই। আমি মুখ বুঝে অনেক সহ্য করেছি, আর আমি পাচ্ছি না। রূপ, কার কথা বিশ্বাস করছো মা? নেহা? রূপ, সকলে সব কথা ভুল, আর তুই আর এই বাজারে মেয়েটা। প্লিজ মা, তুমি আর একটা কথাও বলবে না। আপনি চুপ করুন, আপনি এভাবে
আপনি এর মাঝখানে থাকবেন না, আপনি সরে যান। না, আমি যাব না। আপনি দয়া করে উত্তেজিত হবেন না, আপনার এতে শরীর খারাপ হবে। আপনি ভুলে যাচ্ছেন যে আপনার শরীর কদিন হলো মাত্র সেরেছে। মার্চে মাসির দরদ বেশি। রুবু, এই মেয়েটার হাতে আর কোনো দায়িত্ব থাকবে না। থাকবে, আমি যতদিন বলবো ততদিন থাকবে। দেখছিস দেখছিস আমার আশঙ্কাটা যে ভুল নয় সেটা তো তুই প্রমাণ দিচ্ছিস হাতে হাতে। তুই আজকে এই মেয়েটার জন্য আমার সঙ্গে কি ব্যবহারটা করছিস রুবু? আমি তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না, তুমি আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করছো। আপনারা দয়া করে চুপ করুন, আমি তাই করব যাতে মাসিমা শান্তি পান। আমি শান্তি পাবো তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে। কেউ কোথাও যাবে না। আজ রোহিতরে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। আমি পেরেছি সেটা করতে, আমি তাকে ধুলোয় মিশে যেতে দেবো না। কি করেছো তুমি? বেস্ট পারচেজের অর্ডার, আমি সমস্ত অর্ডার ক্যান্সেল করে দেবো। আপনি দয়া করে আমাকে ঘিরে এত চেঁচামেচি করবেন না। মাসিমা আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে চুপ করুন একটু। যেদিন থেকে তোকে বুকে তুলে নিয়েছি সেদিন থেকে চেষ্টা করেছি যাতে কোনো ক্ষতি তোকে না ছোঁয়। আজ আমার বলতে ভীষণ খারাপ লাগছে, কিন্তু এই মেয়েটা রাতের বেলা নানা ছল ছুতো তোর ঘরে ঢুকে তোর মন ভোলাবার চেষ্টা করে। একদিন একটা অঘটন ঘটে যাবে, আর সেদিন তুই বুঝতে পারবি যে তোর বালিকা মা শুধু শুধু ভয় পায়নি। ঝড়ের পাশে কখনো সময় বলে এসে হয়তো কিছু ফিরে পাবে। বেহিসাবি দিনের শেষে কখনো একা ঝড়ের পাশে কখনো সময় বলে এসে হয়তো কিছু ফিরে পাবে। হ্যালো, মালবিকা, হ্যাঁ আদিত্যদা বলো। তোমার গলাটা এরকম লাগছে কেন? রোহিতের সঙ্গে দেখা হয়নি? হ্যাঁ হয়েছে, তাহলে কথা হয়নি? সেটা হয়েছে। তাহলে কি মালা বলে মানতে চাইছে না? না, ঠিক তা নয়। মালবিকা প্লিজ, এটা অভিমান করে বসে থাকার সময় নয়। বি এ ফাইটার, লড়াই করেছো এতদিন, আবার লড়াই করো। ঢাল নেই, তলোয়ার নেই, কি দিয়ে লড়বো? মালবিকা, এতটা ভেঙে পড়ো না। তুমি একবার রোহিতের দিকটা ভাবো, যে মালাকে এতদিন ভালোবেসে এসেছে। সেটা আমি নই। হ্যালো, আরে এ তো মহা মুশকিলে পড়া গেল। আরে তুমি রোহিত রে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আদিত্য, মালবিকা কি সত্যিই মালা? সেটা জানতে কি তুমি এখানে এসছো? হ্যাঁ লতা তোমাকে বলেছে তো? বলেছে। মালার সঙ্গে তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু আদিত্য প্লাস্টিক সার্জারিতে এতখানি বদলে যায়? যায়, কোনো মিল নেই। আসলে মালার আপার পোর্শনটা একটু বেশি পড়েছিল। তার মানে হাসপাতালে সেদিন তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে যে মালা মারা গেছে, নাহলে যে মালাকে বাঁচানো যেত না। ঠিক বুঝলাম না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মালা। মালা যাতে বেঁচে থাকে সেটাই আমার মাথায় প্রথম এসেছিল।